আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ফিফার র্যাঙ্কিং কিন্তু কয়েকদিন পর পরই চেঞ্জ করা হয়। আর ইতিমধ্যে কিন্তু জুলাই মাসের যে ফিফার র্যাঙ্কিংটা চেঞ্জ করার কথা ছিল, সেই র্যাঙ্কিংটা কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে ফুটবল দলগুলোতে। যেখানে 1 এবং 2 আর্জেন্টিনা এবং ফ্রান্স তারা কিন্তু তাদের জায়গাটা ধরে রেখেছে এবং স্পেন ইউরো কাপ জেতার পর কিন্তু তারা রীতিমতো এক লাফে চলে এসেছে, 5 ধাপ এগিয়ে তারা কিন্তু 3 নম্বরে জায়গা দখল করে নিয়েছে। অপরদিকে ইংল্যান্ড কিন্তু ইউরো কাপের ফাইনাল খেলে আবারও 5 থেকে 4-এ এসেছে এবং ব্রাজিল 4 থেকে 5-এ এসেছে, অর্থাৎ ইংল্যান্ড 1 ধাপ এগিয়েছে আর ব্রাজিল 1 ধাপ পিছিয়েছে। তাই ব্রাজিল 4 থেকে আরও একবার 5 নম্বরে উঠে এসেছে এবং 6 নম্বরে আছে বেলজিয়াম, 7 নম্বরে নেদারল্যান্ডস, 8 নম্বরে আছে রোনালদোর পর্তুগাল, 9 নম্বরে আছে কলম্বিয়া এবং 10 নম্বরে আছে ইটালি। জার্মানি, ক্রোয়েশিয়ার মতো দলও কিন্তু এবার 10-এর বাইরে চলে গিয়েছে, যেটা কিন্তু অবাক করা বিষয়। আর ইতিমধ্যে কিন্তু এই র্যাঙ্কিংটা নিয়ে কিন্তু অনেক বেশি কথা হচ্ছে, কেননা ইংল্যান্ড কিন্তু আসলে ইউরো কাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেও কিন্তু স্পেনের সমান 5 ধাপ পরিমাণ লাভ দিতে পারেনি। ইংল্যান্ড কিন্তু মাত্র 1 ধাপ লাভ দিয়েছে আর স্পেন কিন্তু একেবারে 8 থেকে ডাইরেক্ট 3-এ চলে এসেছে। আর ব্রাজিলের র্যাঙ্কিংটাও কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়েছে, তারা কিন্তু 1 ধাপ পিছিয়ে আবারও 5 নম্বরে রয়েছে তারা।